আমি প্রথমেই বলছি, গত কয়েকদিন ধরে আমার মেয়ের খবর আমি আপনাদের দিয়েছিলাম। আপনারা অনেকেই সমবেদনা জানিয়েছেন। আমি আজকে সোজা হয়ে দাঁড়িয়েছি, আমার আর কোনো ভয় নেই। আজকের থেকে আমার ভয় চলে গেছে। আমার মধ্যে একটা অন্য মেন্টালিটি আজ থেকে কাজ করছে। আমার চোখ খুলে গেছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে দুঃখের কথা, বিপদের কথা বেশি মুখে বলবেন না। বেশি মুখে বললে বিপদ চেপে ধরবে, আর কিছু মানুষ আপনার মনোবল ভেঙে দেবে। আজকে সেটাই হয়েছে। আমি আমার হৃদয় যখন ভেঙে যাচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন অর্থের একটা বিরাট জোগাড় করতে হবে, যার জন্য আমি মেয়ের পাশে থাকতে পারছি না। মনের মধ্যে কষ্ট হচ্ছে, মনের ভাব প্রকাশ করার জন্য এই ভিডিওগুলো করছি এবং অনেকে সহযোগিতা করছেন, তার জন্য করছি। কিছু মানুষ দেখছি ব্যক্তিগত আক্রমণ করছেন, কিছু মানুষ বলছেন নাটক, কেউ বলছেন চিতপুরের যাত্রাপালা চলছে ইত্যাদি ইত্যাদি। আমি নাম করে বলেছি সৃজন অধিকারী, আমি দেখলাম একটু আগে। আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আমি ভেঙে পড়িনি। স্বস্তি বার্তা মোটিভেশনের চ্যানেল, দুঃখের বিরুদ্ধে জয় করার, লড়াই করার চ্যানেল। এখানে ভেঙে পড়ার কিচ্ছু নেই। আমি সোজা হয়ে দাঁড়িয়েছি। আমার ঈশ্বরের প্রতি বিশ্বাস চলে এসছে। এগুলোই ঈশ্বর আমাকে বিশ্বাস তৈরি করে দিয়েছেন যে ঈশ্বর যদি সত্যি হন, এত মানুষের প্রার্থনা যদি সত্যি হয়, আমার মেয়ে ফিরে আসবেই। ঠিক আছে, আজকে আমার জীবনে যেটা ঘটেছে, কালকে আপনার জীবনে ঘটতে পারে, পরশু অন্য কারো জীবনে ঘটতে পারে। তাই অন্যের দুঃখ নিয়ে, অন্যের কষ্ট নিয়ে হেয় করা, অন্যের দুঃখ কষ্ট নিয়ে তাকে ব্যঙ্গ বিদ্রুপ করা, এটা কোনো সভ্য মানুষের কারসাজি হতে পারে না, সভ্য মানুষের কাজ হতে পারে না। তো যারা করছেন তাদের ধন্যবাদ। আমি সোজা হয়ে দাঁড়িয়েছি, আমার ভয় নেই। আমার মেয়ের জীবনের শেষটুকু পর্যন্ত আমি লড়াই করব। আমি সোজা হয়ে লড়ব। সবাই প্রার্থনা করবেন এই লড়াইয়ে যেন জিতি। আর যারা নেগেটিভ কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা সুকর্মফলের অধিকারী। ভগবান হয়তো তাদের সেই কর্মফল দিয়েছেন, আমাকে সেটা দেননি। আমি যেটা দিয়েছেন সেটাই অ্যাকসেপ্ট করে নিচ্ছি। ভালোটাও আমার, খারাপটাও আমার। অন্যকে নিয়ে হেয় করা, অন্যকে নিয়ে অন্যের দুঃখের সময় তাকে খোঁচা দেওয়া, এটাও কিন্তু কর্মফল তৈরি হচ্ছে। তৈরি থাকবেন, সময় কথা বলবে।